হাই, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এই হলো আমার হাজবেন্ড আর এই হলো আমার ছেলে। তো আজ আমরা যাচ্ছি একটা জরুরি কাজ করতে। তো তার সাথে আমাদের টাউনটা একটু ঘোরাও হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। আর আপনাদের সাথে আজকে আমি মণিপুরের ব্যাপারে কিছু স্টোরি শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি আমাদের গাড়িটা ওয়াশ করতে। দেখতেই পাচ্ছেন খুব খারাপ অবস্থা, প্রচণ্ড নোংরা হয়েছে, কদিন ধরে বৃষ্টি হয়েছে তাই এরকম হয়ে গেছে। তো যেহেতু সাদা গাড়ি দেখতে খুবই খারাপ লাগে বুঝতেই পারছেন, তাই আমরা আজকে আমাদের গাড়িটা নতুন বানাতে যাচ্ছি। তো ওটা হলো 5তলা বিল্ডিং আর এটা হলো নিচের গ্যারেজ। তো আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হলো মন্ত্রীপুকুরি বাজার। তো যেহেতু বাজার সেহেতু বিল্ডিংয়ের নিচে নামলেই সমস্ত কিছু আমি হাতের কাছে পেয়ে যাই, বেশি দূরে যেতে হয় না, তাই আমার খুব ভালো লাগে। তো এটা হলো ন্যাশনাল হাইওয়ে, নাগাল্যান্ড টু বার্মা এটা কানেক্ট হয়, মাঝে পড়ে মণিপুর। তো এখানে আমাদের হয়ে গেল বিগত 2 বছর ধরে আমরা এখানে আছি। অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই শিখেছি, তার সাথেই কিছু কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আসি এদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। মণিপুরের ল্যাঙ্গুয়েজ আগে ছিল বেঙ্গলি স্ক্রিপ্টে, কিন্তু বলা হতো মণিপুরিতেই, কিন্তু লেখার সময় বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা হতো। পরে সেটা গভর্নমেন্ট চেঞ্জ করে মণিপুরি স্ক্রিপ্টেই করে দেওয়া হয়, মানে এখন লেখা হয়ও মণিপুরিতেই। তাই এখানে 50% মানুষ মণিপুরি লিখতেও পারে না, আবার মণিপুরি পড়তেও পারে না, যেহেতু আগে বেঙ্গলি স্ক্রিপ্টে ছিল। সেই জন্য গভর্নমেন্ট কী করেছে, প্রত্যেকটা স্কুলে মণিপুরি ম্যান্ডেটারি করে দিয়েছে, ক্লাস 8 পর্যন্ত মণিপুরি পড়তেই হবে। এখানে ম্যাক্সিমাম স্কুল সিবিএসসি বোর্ডের, আইসিএসসি বোর্ডের স্কুল খুবই কম, একটা কি দুটো আছে, আর বাকি যেগুলো আছে সব মণিপুরি বোর্ড। এদের পড়াশোনা, এরা যখন নিচু ক্লাসে পড়ে তখন এখানেই পড়াশোনা করে, যখনই একটু হায়ার স্টাডি করে তখন কিন্তু এরা বাইরে চলে যায়, কারণ এখানে জব অপরচুনিটি খুবই কম, তাই এরা এখানে থাকে না। আর পড়াশোনার থেকেও এই যে এটা দেখছেন, এটা হলো রাজার বাড়ি, কাংলা ফোর্ট বলে এটাকে। হ্যাঁ, তারপরে বলি এদের পড়াশোনার থেকেও খেলাধুলার দিকে বেশি এনার্জি। এখানে একটি স্পোর্টস ইউনিভার্সিটি আছে, যেখানে সমস্ত স্পোর্টসের কোচিং হয়, বক্সিং থেকে শুরু করে আপনার বাস্কেটবল, তারপরে স্কেটিং, এভরিথিং, সমস্ত গেম এখানে শেখানো হয়। এবং এখানে অলিম্পিকে সিলেকশনও হয়। মেরি কম বক্সিং চ্যাম্পিয়ন, ওনার বাড়ি এখানেই, এবং ওনার এখানে একটি বক্সিং ইনস্টিটিউটও আছে, যেখানে বাচ্চারা বক্সিং শিখতেও পারে, এবং একটি হোস্টেলও আছে যেখানে বাচ্চারা থেকেও বক্সিং শিখতে পারে। তো তারপরে বলি এদের লাইফস্টাইল। এরা ইংলিশ কালচারে অভ্যস্ত, ইন্ডিয়ান কালচারে না। এদের ফার্স্ট ইমপ্রেশন হলো গাড়ি। গাড়ি এদের থাকবেই, বাড়িতে যতজন সদস্য তার থেকেও বেশি এদের বাড়িতে গাড়ি। বাড়ির প্রতি এদের অত বেশি ফ্যাসিনেশন নেই, বাড়ি খুব একটা ভালো না, কিন্তু গাড়ি এদের অবশ্যই প্রয়োজন। এরা গাড়ি ছাড়া বাইরে বেরায় না। স্কুটি, বাইক খুবই কম দেখতে পাবেন। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেছি। হ্যাঁ, এই যে আমরা এখানে গাড়ি ধুতে এসেছি, এই চত্বরে প্রচুর গাড়ি ধোয়ার জায়গা আছে। তো তারই মধ্যে আমরা একটা চয়েস করেছি, যেখানে আমরা আজকে আমাদের গাড়িটা ওয়াশ করাবো। চলুন, তারপরে যেটা বলছিলাম, তো গাড়ি এখানে দেখতেই পেলেন, রাস্তায় মানুষের থেকে গাড়ি বেশি। তো এটা হচ্ছে এদের ফার্স্ট ইমপ্রেশন। তারপরে বলি এদের পোশাক আশাক এরা পুরোটাই ব্র্যান্ডেড ইউজ করে, পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত। পায়ের জুতোর এক একটা জুতোর দাম, এদের ডেলি ইউজের যে শুজটা ইউজ হয় সেটা হলো 4 থেকে 5,000 টাকা, আর অফিসিয়ালি যে শু হয় সেগুলো এক একটার দাম 19,000, 20,000, 8,000, 10,000 এক্সেট্রা। তো জামা কাপড়ও সেরকম, এরা প্রচণ্ড ব্র্যান্ডেড ইউজ করে, এখানে সমস্ত ব্র্যান্ডেড শোরুম আছে। তারপরে বলি এদের খাদ্যাভ্যাস। এরা ম্যাক্সিমাম খাবারটাই খায় বয়েল, সেটা চিকেন হতে পারে, ফিশ হতে পারে। ফরমালিন ফিশটা এরা খুব পছন্দ করে, সমস্ত খাবারের সাথে মিশিয়ে এরা ফরমালিন ফিশটা খায়।
এবং সবজি শাক পাতাটা এরা বেশি খায়। অনেক রকমের পাতা এখানে সবজি বাজারে কিনতে পাওয়া যায়, যেটার নামও হয়তো আমরা জানি না, কিন্তু খায়। এদের খাদ্যাভ্যাস অনেকটা চীনের মানুষজনদের মতন, মানে এরা কিছুই ফেলে দেয় না, ম্যাক্সিমাম জিনিসটাই এরা খায়। আপনি হয়তো দেখবেন কোনো গাছের হয়তো পাতা আপনি রাস্তায় যেতে যেতে দেখছেন, কিন্তু সেটা আপনি আবার বাজারে গিয়ে দেখবেন সেটাই পাতাটাই কিন্তু যত্ন সহকারে বিক্রি করা হচ্ছে। কিন্তু এরা যে সবজিগুলো খায় এগুলো কিন্তু এক একটা মেডিসিন। কোনো সবজি হয়তো দেখা যাবে প্রেশারের জন্য ভালো, আবার কোনো সবজি হয়তো দেখা যাবে পেট পরিষ্কারের জন্য ভালো, কিন্তু এগুলো খুবই উপকারী। তারপরে বলি, এখানে এদের দিন শুরু হয় ভোর 5টার থেকে। ভোর 5টার থেকে এদের দিন শুরু হয়ে যায় এবং সন্ধে 6টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। সেটা আপনার অফিস কাছারিও বলতে পারেন, আবার শপিং মলও বলতে পারেন। সমস্ত কিছু দোকানপাট, হাট বাজার সমস্ত কিছু 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। 7টার মধ্যে পুরো মার্কেট ফাঁকা হয়ে যায় এবং রাস্তাঘাটে চলাফেরা করাও বন্ধ হয়ে যায়। আর্জেন্সি ছাড়া কেউ কিন্তু বাড়ির বাইরে বেরায় না। যেহেতু এখানে প্রায়ই ঝামেলা লেগে থাকে, সেই ভয়েই এখানে এরা এটা সন্ধ্যের দিকে মার্কেট খুলে রাখা অ্যাভয়েড করে। তারপরে বলি, এদের এখানে মেয়েদেরকে কিন্তু প্রচণ্ড রেসপেক্ট করা হয় এবং মেয়েদের ডিসিশনই কিন্তু লাস্ট ডিসিশন। যেহেতু বললাম যে এখানে বেশি জব অপরচুনিটি নেই, তাই এখানে বাড়ির পুরুষেরা টুকটাক চাকরি করে, কিন্তু বিজনেসের দিকটা পুরোটাই কিন্তু মেয়েরা সামলায়। মানে এখানে মেয়েরা যে কাজটা করে, সে আপনি সবজি বাজারে বলতে পারেন বা বিজনেস বলতে পারেন, পুরোটাই কিন্তু আপনি মেয়ে দেখতে পারেন। 90% দোকানে কিন্তু আপনি দেখবেন মেয়েরা চালাচ্ছে। এখানে মেয়েদের স্বাধীনতা প্রচুর, মেয়েরা প্রচুর রেসপেক্ট পায় এখানে, এবং মেয়েরা খুবই ইন্ডিপেন্ডেন্ট। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের গাড়ি প্রায় ধুয়ে দিয়েছে, প্রায় ওয়াশ হয়ে গেছে। এখন আমাদের গাড়ি কিন্তু একদম চকচক করছে, ওরা এখন পলিশ করছে। তারপরে যেটা বলি, এখানে কিন্তু তো ট্রান্সপোর্ট ব্যবস্থা মেন হলো ফ্লাইট ছাড়া আপনার বাইরে যাওয়া খুবই সমস্যা হয়ে যাবে, কারণ যেহেতু এখানে ট্রেনের কানেক্টিভিটি নেই। কাজ চলছে, ভবিষ্যতে হয়তো হবে। ট্রেন যে আপনি পাবেন না তা না, কিন্তু তার জন্য আপনাকে অনেক হেপটিক হতে হবে, যার জন্য আপনাকে নাগাল্যান্ড যেতে হবে। নাগাল্যান্ডে যে দিমাপুর আছে সেখান থেকে আপনি ট্রেন নিতে পারেন, কিন্তু সে জার্নিটা খুবই কষ্টের হয়ে যায়। তো সেই জন্যই এরাও এখানে গাড়িটাই বেশি ইউজ করে যে কোনো ট্রান্সপোর্টের জন্য। বাইরে যাওয়ার কথা বাদেই দিলাম, কিন্তু লোকাল ইউজের জন্য এরা গাড়িটাই বেশি ইউজ করে। সে আপনি সবজি বাজারে সবজিওয়ালা কি বলুন, বা এদের ডেলি ইউজের জন্যই বলুন, যে বিভিন্নজন বিভিন্ন পারপাসে গাড়িটাই বেশি ইউজ করে। তো এরপরে বলি এখানের ওয়েদার খুবই সুন্দর, খুবই মনোরম ওয়েদার। গরমকালে বেশি গরম পড়ে না, মানে ফ্যান তো লাগেই না, খুবই কম লাগে। আর শীতকালে ঠান্ডাটা একটু বেশি পড়ে, আর বর্ষাকালে বৃষ্টির সময় তো খুব ভাল লাগে। পাহাড়গুলো একদম সবুজ হয়ে যায়, খুব মনোরম দৃশ্য হয়ে যায়, খুব ভাল লাগে আমার। তো আজকের মতো এখানেই আমি স্টপ করছি, চলে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরাও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে। তাই গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। পরে আসছি আবার একটা ব্লগ নিয়ে। টাটা।